ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলি নূর তাপসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির মামলা হয়েছে তাপসের স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধেও। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে কমিশনের ঢাকা ১ কার্যালয়ে এই মামলা দুটি করেন। মামলার নথিতে বলা হয়, আসামি শেখ ফজলি নূর তাপস সাবেক সদস্য ঢাকা ১২ ও ঢাকা ১০ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। তার অর্জিত বিপুল সম্পত্তি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। জানা যায়, সংসদ সদস্য ও মেয়রের দায়িত্ব পালনকালে ৭৩,৬৭,৭৭,০৩৭ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাপস। তার নামে ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তিনি ২০১৩ সালের ২২শে সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯শে আগস্ট পর্যন্ত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯,১৬,২৫,২৭৮ টাকা লেনদেন করেছেন। এছাড়াও ব্যাংক থেকে তুলেছেন $৫,১৭,৫২৭। অন্যদিকে স্ত্রী আফরিন তাপসের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতি মিলেছে $৬,৪০,৮৯,০৯৮ টাকা মূল্যের সম্পদের। আফরিনের মালিকানাধীন ৯ ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে $৭০,৮৯,৬৬৯ টাকা। এছাড়াও $৩,৯৫,৯৬৩ লেনদেন করেছেন আফরিন তাপস। মামলায় বলা হয়, তার এইসব অবৈধ সম্পদ অর্জনের পেছনে রয়েছে স্বামী তাপসের হাত।